একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানব। একথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমিই শিক্ষক। এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লিখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লিখো। মেয়েটা তাদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 1জন বন্ধু প্রতিবেশীর নামও আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো 3জনের নাম মুছো। মেয়েটা আবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরো 1জনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারণ নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলেটার নাম মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরো 3জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে? আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2জন থেকে 1জনের নাম মুছতে বললেন, হ্যাঁ, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না।